ঢাকা থেকে ২৪ কিলোমিটার দক্ষিণ পূর্বে মুন্সিগঞ্জ সদর জেলায় ইকরাপুর নামক স্থানে অবস্থিত একটি মুঘল স্থাপত্য, যার নাম ইকরাপুর কেল্লা বা দুর্গ। মুঘলরা যখন বাংলাদেশে তার প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার প্রচেষ্টা নেয়, তখন দেখতে পায় বাংলার ১২ ভূঁইয়া ও প্রতিকূল নদীবেষ্টিত জনপদ ছাড়াও তাদের আরেক শক্তিশালী প্রতিপক্ষ হল মগ পর্তুগিজ জলদস্যু। তাই মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে সেনাপতি ও বাংলার সুবেদার মীর জুলমা ১৬৬০ সালে এই দুর্গ বা কেল্লাটি নির্মাণ করে থাকে। এই হচ্ছে মূলত ইকরাপুর কেল্লার ভিতরে ঢোকার মেইন প্রবেশ পথ। এটি হচ্ছে প্রাচীন মুঘল আমলের জেলখানার গেটের সামনের অংশ। প্রাচীনকালে জলদস্যুদের এখানে আটক করে রাখা হতো। বর্তমানে এখন এই জেলখানাটি ইকরাপুর দুর্গের জাদুঘর করা হয়েছে। পূর্ব থেকে ঢাকা লালবাগ দুর্গের সুড়ঙ্গের যোগাযোগ ব্যবস্থা ছিল। এ থেকেই মূলত শত্রুপক্ষকে টার্গেট করে গোলা ছাড়া হতো। প্রিয় দর্শক, আমি বর্তমানে যে স্থানটি দাঁড়িয়ে আছি, এটি মুন্সিগঞ্জ সদর উপজেলায় অবস্থিত ঐতিহাসিক মুঘল স্থাপত্য। ধারণা করা যায় এটি ১৬০০ দশকে নির্মাণ করা হয়েছে। বাংলার সুফেদার ইসলাম খাঁ এই দুর্গটি নির্মাণ করে থাকেন। মূলত তৎকালীন জাহাঙ্গীরনগর বর্তমান ঢাকাকে পর্তুগিজ ও মগ জলদস্যুদের হাত থেকে রক্ষা করার জন্য এই দুর্গ বা কেল্লাটি নির্মাণ করা হয়েছে। এটিকে মূলত ইকরাপুর কেল্লা নামে পরিচিত। এছাড়াও তিনি আরো ২টি কেল্লা নির্মাণ করেন, যেটি নারায়ণগঞ্জের হাজীগঞ্জ ও সোনাকান্দা অবস্থিত। আজ আমরা এসেছি মুন্সিগঞ্জের ইছামতি নদীর পশ্চিম তীরে অবস্থিত এই ইকরাপুর নামক স্থানে। এখানেই গড়ে উঠেছে এই ইকরাপুর কেল্লাটি। তাহলে চলুন ঘুরে আসি এই কেল্লার ভিতর থেকে এবং দেখে আসি এই কেল্লার সৌন্দর্য এবং এই কেল্লার মুঘল ইতিহাস সম্পর্কে কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরব। ঢাকা থেকে ২৪ কিলোমিটার দক্ষিণ পূর্বে মুন্সিগঞ্জ সদর জেলায় ইকরাপুর নামক স্থানে অবস্থিত একটি মুঘল স্থাপত্য, যার নাম ইকরাপুর কেল্লা বা দুর্গ। এই কেল্লাটি মূলত মুন্সিগঞ্জ জেলার ইছামতি নদীর পশ্চিম তীরে অবস্থিত। মুঘলরা যখন বাংলাদেশে তার প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার প্রচেষ্টা নেয়, তখন দেখতে পায় বাংলার ১২ ভূঁইয়া ও প্রতিকূল নদীবেষ্টিত জনপদ ছাড়াও তাদের আরেক শক্তিশালী প্রতিপক্ষ হল মগ পর্তুগিজ জলদস্যু, যারা কিনা মেঘনা নদী দিয়ে বঙ্গোপসাগরে এসে মূল ভূখণ্ডে লুটোরাজ করত। তাই ঘোরসার মুঘলরা অচিরেই বুঝতে পারেন বাংলাদেশের সাম্রাজ্য সুদীর্ঘ করার গুরুত্বপূর্ণ ধাপ হল এদেশের জলপথকে সুরক্ষিত করা। তাই মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে সেনাপতি ও বাংলার সুবেদার মীর জুলমা ১৬৬০ সালে এই দুর্গ বা কেল্লাটি নির্মাণ করে থাকে। এটি হচ্ছে মূলত ইকরাপুর কেল্লার ভিতরে ঢোকার মেইন প্রবেশ পথ। প্রবেশদ্বার থেকে ভিতরে ঢুকেই দেখতে পাবেন বাহারি রকমের গাছ ও বিভিন্ন ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে কেল্লার ভিতরের স্থানটি।
কেল্লাটির ভিতরে ঠিক মাঝখানেই রয়েছে একটি পুকুর। ধারণা করা যায় এই পুকুরটি মুঘল আমল থেকেই রয়েছে। এই পুকুরটির চারপাশে রয়েছে হাঁটার রাস্তা। এটি হচ্ছে প্রাচীন মুঘল আমলের জেলখানার গেটের সামনের অংশ। প্রাচীনকালে জলদস্যুদের এখানে আটক করে রাখা হতো। বর্তমানে এখন এই জেলখানাটি ইদ্রাকপুর দুর্গের জাদুঘর করা হয়েছে। জাদুঘরটির ভিতরে ভিডিও বা ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। কেল্লার চারদিকে দেওয়ালগুলো 6 মিটার উঁচু ও 3 ফুট পুরো ইটের তৈরি। এটি মূলত ইট চুন সুরকি দিয়ে নির্মাণ করা হয়েছে। কেল্লার পশ্চিম অংশের 4 কোণে 4টি ছোট বুরুজ রয়েছে। বুরুজগুলির দেওয়ালের গায়ে কৌণিক ছিদ্রও রয়েছে। ছিদ্রগুলো দিয়ে মূলত শত্রুপক্ষকে টার্গেট করে গোলা ছাড়া হতো। এই স্থানটি মূলত একটি সুড়ঙ্গ পথ। জনশ্রুতি আছে এই দুর্গ থেকে ঢাকা লালবাগ দুর্গের সুড়ঙ্গের যোগাযোগ ব্যবস্থা ছিল। এটি হচ্ছে মূলত দুর্গটির আকর্ষণীয় স্থান। দুর্গটির পূর্ব দেওয়ালের মাঝখানবর্তী পূর্ব দিকের বাইরের উদ্গত বিশাল উঁচু গোলাকার বুরুজ বা টাওয়ার রয়েছে। এই সিঁড়ি দিয়েই উঠতে হয় বুরুজের ঠিক উপরে। দুর্গটির উপরে খিলান আকৃতির একটি প্রবেশদ্বার রয়েছে। প্রতিদিন অনেক পর্যটক আসেন এই দুর্গটি ঘুরে দেখার জন্য, আর তাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুই হলো এই উঁচু বুরুজ বা টাওয়ারটি। এই উঁচু বুরুজের উপর থেকে শত্রুপক্ষের গতিবিধি লক্ষ্য করা হতো। বুরুজটির উপরের দেওয়ালগুলোতে রয়েছে কৌণিক আকৃতির অনেক ছিদ্র। এ থেকেই মূলত শত্রুপক্ষকে টার্গেট করে গোলা ছাড়া হতো। বুরুজটির দক্ষিণ পাশ দিয়ে একটি সিঁড়িপথ নিচের দিকে চলে গেছে। যেটি এখন বন্ধ অবস্থায় আছে। এই বিশেষ আকৃতির কৌণিক ছিদ্রগুলো দিয়েই শত্রুপক্ষকে আক্রমণ করা হতো। এই দুর্গটি 1909 সালে পুরাকীর্তি হিসেবে ঘোষিত করা হয়।